আপনারা দেখছেন RS টিভি চ্যানেল, বিনোদন 24 ঘন্টা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, তা নিয়ে কত প্রস্তুতি, কেনাকাটির সাজগোজ। টানা 1 বছর পর ফের বাপের বাড়িতে ফিরলেন মা উমা। দেবীকে স্বাগত জানানোর কোনো সুযোগই ছাড়তে রাজি নন আমবাঙালি। বড় প্যান্ডেল, প্রতিমা, আলোকসজ্জা, জাঁকজমক তো আছেই, রীতি মেনে দুর্গাপুজোর প্রতিটি নিয়ম নিখুঁতভাবে করার ক্ষেত্রেও বাঙালির জুড়ি মেলা ভার। আর এই দুর্গাপুজোর আজ মহাদশমী, তাই RS টিভির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের মহাদশমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং আমফান ও ভয়াবহ মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সহানুভূতি জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশ্বিন মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতে শ্বশুর বাড়ি কৈলাসে পাড়ি দেন দেবী দুর্গা। বিষাদের সুরেই সেই দিন বিজয়া পালন করেন মর্তবাসী। পুরাণে কথিত আছে, মহিষাসুরের সঙ্গে 9 দিন ও 9 রাত্রি যুদ্ধ করার পর 10ম দিনে জয়লাভ করেন দেবী দুর্গা। সেই জয়কেই চিহ্নিত করেই হয় বিজয়া দশমী। নীলকণ্ঠ শিবের আরেক নাম। সমুদ্র মন্থনের পর ওঠা ভয়ানক বিষের প্রভাব থেকে সৃষ্টকে রক্ষা করতে সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন মহাদেব। বিষের জ্বালায় তার গলায় নীল বর্ণ হয়ে যায়, তাই শিবের আরেক নাম নীলকণ্ঠ। নীল বর্ণের জন্য নীলকণ্ঠ পাখিকে শিবের দোসর বলে মনে করা হয় হিন্দু ধর্মে। দশমীতে দুর্গা প্রতিমা ভাসানের আগে নীলকণ্ঠ পাখি ওড়ানোর প্রথা চালু হয়, এই বিশ্বাসে যে নীলকণ্ঠ পাখি আগে কৈলাসে গিয়ে মহাদেবকে পার্বতীর আগমনের বার্তা দেবে। অনেকের মতে নীলকণ্ঠ পাখির দর্শনে পাপ মুক্তি ও ইচ্ছে পূরণ হয়। এছাড়াও এই বিশেষ দিনে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে সেই বিজয়া উদযাপন করেন। চলে কোলাকুলি, নারী শক্তির জাগরণে সিঁদুর খেলায় মেতে ওঠেন বাঙালি ঘরের সধবা মহিলারা। কিন্তু এবছর ভয়াবহ করোনা ভাইরাসের জন্য বর্তমানের পরিস্থিতির কথা মাথায় রেখেই হয়তো এবছরের পুজোয় আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, স্যানিটাইজ ব্যবহার করতে হবে এবং নিয়ম মেনে প্রতিমা দর্শন করতে হবে। Why TV? We knew can be handy. Follow us channel RS Media and RS TV on YouTube, Facebook, Instagram, Twitter, ShareChat, etc. We have the first news and entertainment web channel of West Bengal. Visit our website www.rstvlive.weebly.com. Contact 9007969672